ন্যাটোতে নিরপেক্ষ দেশ সুইডেন। ন্যাটো বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও বৃহৎ নিরাপত্তা সাময়িক জোট। ৭ মার্চ ২০২৪ সুইডেন ৩২তম সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে ন্যাটোতে যোগদান করে। এ প্রেক্ষাপটে জেনে নিন এ জোট নিয়ে নানান তথ্য। গঠন: ৪ এপ্রিল ১৯৪৯ ইউরোপের 10টি দেশ বেলজিয়াম, ডেনমার্ক, ফ্রান্স, আইসল্যান্ড, ইটালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে, পর্তুগাল ও যুক্তরাজ্য এবং উত্তর আমেরিকার 2টি দেশ যুক্তরাষ্ট্র ও কানাডা মিলে গঠিত হয় ন্যাটো বা উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট। অন্যদিকে স্নায়ুযুদ্ধ চলাকালীন সময়ে ইউরোপের 8টি সমাজতান্ত্রিক দেশ নিয়ে 14 মে 1955 গঠিত হয় আরেকটি সাময়িক জোট। 1990-এর দশকের শুরুতে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর 1 জুলাই 1991 সোভিয়েত বলয়ভুক্ত সাময়িক জোটটি ভেঙে যায়। উদ্দেশ্য: দ্বিতীয় বিশ্বযুদ্ধে অন্যতম বিজয়ী দেশ হওয়ার পূর্বে ইউরোপ জুড়ে সোভিয়েত ইউনিয়নের বিপুল পরিমাণ সেনা রয়ে যায়। পূর্ব জার্মানি সহ বেশ কয়েকটি দেশের ওপর আধিপত্য পায় সোভিয়েত ইউনিয়ন। 1948 সালের মধ্যভাগে সোভিয়েত প্রধানমন্ত্রী জোসেফ স্ট্যালিন পশ্চিম বার্লিনের বিরুদ্ধে অবরোধ শুরু করেন। সে সময়ে ওই এলাকা ছিল তৎকালীন মিত্রশক্তি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ফ্রান্সের নিয়ন্ত্রণে। মূলত সোভিয়েত ইউনিয়নের আগ্রাসন ও পশ্চিম ইউরোপের দেশসমূহের স্বাধীনতার অখণ্ডতা বজায় রাখাই ছিল ন্যাটোর মূল উদ্দেশ্য। ন্যাটো চুক্তির 5ম অনুচ্ছেদের সংগঠনটির মূল নীতিতে বলা হয়েছে যে ইউরোপ ও উত্তর আমেরিকা সংগঠনটির কোনো সদস্য দেশ বা দেশসমূহের উপর অন্য কোনো দেশ সাময়িক হামলা করলে তা সংগঠনের সকল সদস্যের উপর হামলা হিসেবে বিবেচিত হবে। আর যদি এমন কোনো হামলা হয় তাহলে জাতিসংঘ চার্টারের 51 নং অনুচ্ছেদ অনুযায়ী একক অথবা সংঘবদ্ধভাবে শত্রুর মোকাবেলা করা হবে। সেনাবাহিনী: ন্যাটোর কোনো নিজস্ব সেনাবাহিনী নেই। জোটটির সদস্য দেশগুলো থেকে পাঠানো বাহিনীর ওপর নির্ভর করে থাকে। প্রতিটি সদস্য রাষ্ট্রের নিজস্ব সেনাবাহিনীর শক্তিমত্তাই ন্যাটোর শক্তি। প্রতিটি সদস্য তাদের প্রতিরক্ষা বিভাগ থেকে শক্তিশালী দল ন্যাটোতে পাঠায়। ন্যাটো প্রতিষ্ঠার পর থেকে ন্যাটোতে সবচেয়ে বেশি ব্যয় করে আসছে যুক্তরাষ্ট্র। ন্যাটোর গাইডলাইন অনুযায়ী প্রতিটি দেশের জিডিপির 2% প্রতিরক্ষা খাতে ব্যয় করা উচিত। 32তম সদস্য সুইডেন। 18 ফেব্রুয়ারি 1952 তুরস্ক এবং গ্রিসকে সদস্য করার মাধ্যমে ন্যাটো জোটের সম্প্রসারণ শুরু হয়। এ ধারাবাহিকতায় 18 মে 2022 সুইডেনের সঙ্গে ন্যাটোতে যোগদানের জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন করে ফিনল্যান্ড। যদিও তুরস্কের আপত্তিকর কারণে আটকে যায় তাদের যোগদান প্রক্রিয়া। নানা আলোচনার পর 4 এপ্রিল 2023 ফিনল্যান্ড ন্যাটোর 31তম সদস্য হিসেবে যোগদান করলেও আপত্তির কারণে আটকে যায় সুইডেনের যোগদান। 23 জানুয়ারি 2024 তুরস্ক অনুমোদন দিলেও পরবর্তী সময়ে এ পথে মূল বাধা হয়ে দাঁড়ায় রাশিয়ার মিত্র হিসেবে পরিচিত হাঙ্গেরি। তবে 26 ফেব্রুয়ারি 2024 হাঙ্গেরি ন্যাটোতে সুইডেনের যোগদানের বিষয়ে চূড়ান্ত অনুমোদন দেয়। এ অনুমোদনের ফলে 7 মার্চ 2024 সুইডেন 32তম সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে ন্যাটোতে যোগদান করে। ন্যাটোর সদস্য কথন: সাবেক সোভিয়েত ইউনিয়নের 15টি দেশের মধ্যে 3টি দেশ লিথুয়ানিয়া, এস্তোনিয়া ও লাটভিয়া ইইউ এবং ন্যাটো উভয় সংস্থার সদস্য। বল্টিক সাগরের তীরে অবস্থিত 3 দেশই ন্যাটোর সদস্য। সাবেক যুগোস্লাভিয়া ভেঙে গঠিত 7টি দেশের মধ্যে 4টি দেশ ক্রোয়েশিয়া, মন্টিনিগ্রো, স্লোভেনিয়া ও উত্তর মেসিডোনিয়া ন্যাটোর সদস্য। ন্যাটোভুক্ত মুসলিম দেশ 2টি আলবেনিয়া ও তুরস্ক। ইউরোপীয় ইউনিয়নের 27টি দেশে 23টি দেশ ন্যাটোর সদস্য। 4টি দেশ সদস্য নয়: অস্ট্রিয়া, আয়ারল্যান্ড, সাইপ্রাস ও মাল্টা। স্ক্যান্ডিনেভিয়ার 3টি দেশই নরওয়ে, সুইডেন, ডেনমার্ক ন্যাটোর সদস্য। নর্ডিক দেশ ডেনমার্ক, ফিনল্যান্ড, আইসল্যান্ড, নরওয়ে ও সুইডেন ন্যাটোর সদস্য। রাশিয়ার সাথে সীমান্ত রয়েছে এমন 14টি দেশের মধ্যে 6টি দেশ বর্তমানে ন্যাটোর সদস্য। দেশগুলো হলো
এস্তোনিয়া, ফিনল্যান্ড, লাটভিয়া, লিথুয়ানিয়া, নরওয়ে ও পোল্যান্ড।